এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা দেশটা তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন? এগুলো পরিবর্তন করা যাবে না। যেভাবে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে নিয়ে যাওয়া হলো, বন্ধুরা আমার, এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। এত আত্মদান, এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় ১৫০০-এর বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিল, এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে, এত পা খোড়া হয়ে গেছে, হাত ভেঙে গেছে, তারপরেও যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয়, দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন? এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা। আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থেই জনগণের সরকার, এবং এই জনগণের সরকার, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে। আইনের কথা বলছেন, আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জন, কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয়। কারণ প্রচলিত আইন তো ব্যবহার করেছে শেখ হাসিনা, একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার, একটা দুর্বৃত্ত নাৎসি, সেই কাজটা করেছে। ফৌজদারি আইনে ১ বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে। তো এই আইনটা এখন মানা হবে না, হবে কেন? আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় যেটা পরিবর্তন করা যাবে না। এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান, এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কপালে গুলি লেগেছে, মাথার পিছন দিক দিয়ে গুলি বেরিয়েছে। তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার, তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন? শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন, এটা তো সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকার কি এটা জানে না? যেখানে এত বিদগ্ধ জন এখানে উপদেষ্টা, তারা তো সবই জানতেন। আমাদের দেশটা তারেক রহমান তার আন্দোলনের ফসল, তার বিরুদ্ধে চার্জশিট দিল, সেখানে তারেক রহমানের নাম নাই। তার আগে চার্জশিট দিল, সেখানে নাম নাই। কাহার আখন্দের মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধড়িবাজ আয়োকে নিয়ে আসা হলো, যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সাটছে তার এলাকায়। তো এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন কাহার আখন্দকে নিয়ে এসেছিলেন, যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ, সেটা বাস্তবায়ন করার জন্য। মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মঈনুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন, মঈনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছেন যে বিদ্যুৎ খাত থেকে ২০,০০০ কোটি টাকা পাচার করা হয়েছে, লোপাট করা হয়েছে, হাওয়া ভবন এটা করেছে। মাহমুদুর রহমান লিখলেন, আরে ৫ বছরে তো ১৩,০০০ কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে, তো ২০,০০০ কোটি টাকা লোপাট হলো কি করে? সেদিন থেকে মঈনুদ্দিন চুপ। কিন্তু শেখ হাসিনা তো, তার তো আক্রোশ তো কমেনি। এই যে সত্য কথা লেখা, সত্য উচ্চারণ করা, এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে। কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না, কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না, তখন তার উপর শারীরিক আক্রমণ করা হলো, কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হলো। তাহলে সেই মানুষ যখন ফিরে আসলেন, তাকে কেন কারাগারে যেতে হবে? আজকে এত দিন হয়ে গেল, ২ মাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে?